দুইটা মিডিয়া একসাথে ঢুকতে পারবেন এবং সারাদিন থাকতে পারবেন না, 10 মিনিটের মধ্যে আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের যারা কর্তব্যরত যারা অফিসার তাদের সাক্ষাৎকার নেয় কিংবা কোনোভাবে তাদের ওখানে ইন্টারফেয়ার করা যাবে না, এবং কোনো রকম পোলিং ম্যাটেরিয়ালস, ভোটের নির্বাচনী কোনো বস্তু আপনারা টাচ করতে পারবেন না। এবং আপনারা যদি সাক্ষাৎকার কারণ নিতেও চান, সেটা হচ্ছে একদম দূরে যায়, কর্নারে যায়, বাইরে যায়, এখানে ভোট চলছে আপনি একজনের সাক্ষাৎকার নিলেন, সেটা করতে পারবেন না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা লাইভ করতে পারবেন না, মানে যে ফেসবুকে আপনি লাইভে চলে গেলেন এই হচ্ছে, এটা করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা ঢুকতে পারবেন, আপনারা ছবি তুলতে পারবেন, থাকতে পারবেন, কিন্তু এরকম আর গণনার সময় আপনি একবার ঢুকলে আর বেরোতে পারবেন না, বাইরে কোনো রকম মেসেজ দেওয়া যাবে না। কেউ আপনাদের যারা বিশেষ করে পোলিং এজেন্ট, আমি প্রার্থীদের অনুরোধ করবো পোলিং এজেন্ট যখন দিবেন, কারণ কি অনেক সময় হয় পোলিং এজেন্ট একটু দেরিতে উপস্থিত হয়, দেখা যাচ্ছে আমাদের ভোট শুরু হবে 7:30, এবার তো আগে হচ্ছে, আপনার 8:30 চলে যাবে, তাহলে আমাদের কিন্তু ভোট বন্ধ থাকবে না করার জন্য। কিন্তু যে তারা আমাদের প্রিজাইডিং অফিসারকে বিরক্ত করে যে আমি আসিনি, তো এইটা আপনারা নিশ্চিত করবেন, চেষ্টা করবেন 6:30-র মধ্যেই তাদের তালিকাটা প্রিজাইডিং অফিসার বরাবর দিয়ে দিতে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবার হচ্ছে যেহেতু ইলেকশন আধা ঘন্টা পিছিয়ে দিচ্ছে, 5:30 সন্ধ্যা নেমে যায়, 6:30-র দিকে ভোট কেন্দ্রগুলো আমরা ইনস্ট্রাকশন থাকে যত দ্রুত সম্ভব আপনারা গুনে চলে আসবেন। তো সেক্ষেত্রে সকলে যেন সহযোগিতা করে, তুচ্ছ তুচ্ছ ছোট ছোট ভুলের জন্য যেন কেন্দ্রে গ্যাঞ্জাম না করে, ওখানে পরিবেশ নষ্ট না করে, এটা এজেন্টদের বলে দিবেন। এজেন্টরা মোবাইল নিবে না, এই হচ্ছে মূল কথা। আর একটা যেটা সবাই বলেছেন যে নানা রকম গুজব বাজারে আছে, গুজব একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াইছে ভোট চলাকালীন সময়, এই যা ইচ্ছে পার্সোনাল ফেসবুক দিয়ে লিখছে, গুজবের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আমরা সকলে জানি জাতি একটা ইলেকশনের জন্য মুখিয়ে আছে, সারা জাতি। ইলেকশন ডিউ টাইমে হবে, আমাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে, প্রার্থীরাও পজিটিভ, সব মিলে সুন্দর যে ইলেকশন একটা হোক আমরা চাই। আর আমাদের উপর আস্থা রাখি, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমাদের পূর্বসূরি যারা ইলেকশন নানা রকম ভাবে ম্যানিপুলেট করেছে তাদের থেকে আমরা শিক্ষা নিয়েছি। উই আর ভেরি ফেয়ার, ভেরি ট্রান্সপারেন্ট, আমরা ভেরি মাচ কমিটেড যে সুন্দর একটা ইলেকশন হবে। জনগণ যাকে চায় সে আসবে, জনগণ যাকে চায় সেটা জনগণই ঠিক করুক, এবং আমাদের কাজ রেফারির ভূমিকায় থাকা। আমরা চেষ্টা করব আপনাদের এই অ্যারেঞ্জমেন্টটা সুন্দরভাবে করার। শত সিকিউরিটি থাকুক, যত যাই থাকুক, আপনাদের সহযোগিতা না থাকলে পারবো না। পলিটিশিয়ান যারা, আপনারা যদি সুন্দর পরিবেশ নিশ্চিত না করেন, সাংবাদিকরা যদি সহযোগিতা না করেন, আইন শৃঙ্খলা সবাই যদি এক না থাকি, তাহলে আসলে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে। বহুদিন ধরে বাংলাদেশে কোনো এরকম ইলেকশন হয় নাই, তো আশা করি এবার ভালো মতো হবে। সরকারের প্রত্যেকটা স্তর থেকে ইলেকশনের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তো আমি আর কথা বাড়াবো না, নামাজ টাইম হয়ে গেছে। আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দরভাবে এই অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করার জন্য, আমার সাথে যারা এসেছেন, এবং বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের যে সভাপতি, আমাদের জেলার সুযোগ্য ইউনো, খুব ভালো কাজ করছে। এখানে নিশ্চয়ই আপনারাও স্বীকার করবেন, যে কোনো একটা বিষয় নিজে বসে সেটেল করে দিচ্ছে। তো আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।